জুলাই আন্দোলনে পরিচিতি পেলেও রাজনীতিতে নেমেই জনগণের মন জয় করে নিয়েছিলেন শরীফ ওসমান হাদী। তবে সাহসী ও ফ্যাসিবিরোধী বক্তব্য দেয়ায় যেন টার্গেটে পরিণত হয়েছিলেন দুর্বৃত্তদের, যার ফলে নির্বাচনী প্রচারণা থেকে ফিরতে গিয়েই দুর্বৃত্তদের হামলার কবলে পড়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়েছেন এ জুলাই যোদ্ধা। তবে এবার হাদীকে নিয়ে সুখবর দিলেন তার চিকিৎসকরা, আর তাতে এবার বেশ স্বস্তিতে রয়েছেন তার ভক্ত সমর্থকরা। শুরুতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে নেওয়া হয়েছিল। যদিও সেখানে এতদিন চিকিৎসা চললেও তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে নিয়ে জরুরি সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড, আর তার ভিত্তিতে সরকারি খরচে চিকিৎসা দিতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে নেয়ার পর সিঙ্গাপুরে পৌঁছালে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেন তড়িঘড়ি করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে? দেশে তার চিকিৎসক টিম জানিয়েছে, অপারেশন থিয়েটারে ইনফেকশনের হার বেশি হওয়ার সম্ভাবনা থাকার কারণেই তাকে বিদেশ পাঠানো হয়েছে। এছাড়াও চিকিৎসকদের ভাষ্য, তার শারীরিক অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন, তাই তাকে নিয়ে কোনো ধরনের দেরি করেনি মেডিকেল টিম। হাদীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘিরে আগে থেকেই উত্তেজনা ছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই তার বিদেশ চিকিৎসার খবর নতুন করে প্রশ্ন তুলছে। ঘটনাটি কতটা গুরুতর ছিল আর কেন শেষ পর্যন্ত দেশের বাইরে নিতে হলো? যদিও বর্তমানে হাদীর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও আগের তুলনায় ভালো বলে জানিয়েছেন চিকিৎসকরা। এমনকি স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারছেন তিনি, আর এ নিয়ে এখন স্বস্তি ফিরে এসেছে ভক্ত সমর্থকদের মাঝে। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।